গরম চায়ে বিস্কুট ডুবিয়ে না খেলে কি আর ভালো লাগে? সকাল কিংবা সন্ধে চায়ের সঙ্গে টা না হলে ঠিক জমে না। আর বাঙালির টা মানেই হলো খাস্তা মুচমুচে বিস্কুট অথবা সিঙ্গারা চপ। এখন তো আবার চায়ের আড্ডায় শৌখিন কুকিজ, কেক দিব্যি চলছে। কেউ কেউ তো আবার খিদে পেলেই বিস্কুট খেয়ে নেয়, সেটা রাত্রিবেলা হোক বা দিনের বেলা। বাচ্চাদের টিফিনে বিস্কুট, বাইরে বেরিয়ে খিদে পেলে বিস্কুট। সব সময় বিস্কুটটাকে আমরা কিন্তু একটা ভালো খাবার হিসাবেই প্রেফার করে থাকি। আর এখন তো বিভিন্ন রকমের বিস্কুট বাজারে চলে এসেছে। এখন কথা হলো, চায়ের সঙ্গে বিস্কুট খাওয়ার এই অভ্যাস কি ভালো? সে যেমন বিস্কুটই খান না কেন, তাতে শরীরে লাভ হয় নাকি ক্ষতি, এটা নিয়েই আজকে আমার ভিডিও। তো আজকে কি আপনি আমার চ্যানেলে প্রথম দিন? তাহলে নিশ্চয়ই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দিন। আমি রুদ্রশ্রী, প্রফেশনাল ওয়েলনেস কোচ। আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস আপ। সুস্থ থাকুন, সুস্থ রাখুন। আপনি কি প্রতিদিন চায়ের সাথে 2-3টে করে বিস্কুট খান? হয়তো ভাবছেন এতে ক্ষতির কী বা আছে, কিন্তু জানেন কি এই ছোট্ট বিস্কুটের পেছনে লুকিয়ে আছে বেশ কিছু মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। আজকের ভিডিওতে আমরা জানবো অতিরিক্ত বিস্কুট খেলে শরীরে কী ধরনের প্রভাব পড়ে এবং কিভাবে আপনি স্বাস্থ্যকর বিকল্প বেছে নিতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে কিছু গুরুত্বপূর্ণ টিপস এবং বিকল্প খাবারের পরামর্শ। তো চলুন শুরু করা যাক। বেশিরভাগ বিস্কুট তৈরি হয় ময়দা, চিনি, ট্রান্স ফ্যাট এবং কেমিক্যাল প্রিজারভেটিভ দিয়ে। এর মানে আপনি প্রতিবার যখনই বিস্কুট খাচ্ছেন তখন শুধু মিষ্টি স্বাদই নয়, শরীরের ক্ষতিকর উপাদানও নিচ্ছেন। বিশেষ করে প্যাকেটজাত বিস্কুটে ফাইবার কম আর ক্যালোরি বেশি থাকে। আপনি যদি ওজন কমানোর চেষ্টা করে থাকেন তাহলে বিস্কুট আপনার সবথেকে বড় শত্রু হতে পারে। প্রতিটি বিস্কুটে গড়ে 50 থেকে 70 ক্যালোরি থাকে। দিনে কয়েকটা খেলে অজান্তেই আপনি 200 থেকে 300 ক্যালোরি এক্সট্রা খেয়ে ফেলছেন, কোনো পুষ্টি ছাড়াই। ফলে বুঝতেই পারছেন যে ওজন কমবে না, বরঞ্চ বেড়ে যাবে। চিনি ও কার্বোহাইড্রেট সমৃদ্ধ এই বিস্কুট আপনার রক্তে গ্লুকোজ লেভেলকে হঠাৎ বাড়িয়ে দেয়। যারা ডায়াবেটিসে ভুগছেন বা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন তাদের জন্য বিস্কুট নিয়মিত খাওয়া একেবারেই অনুচিত। বিস্কুটে থাকা ট্রান্স ফ্যাট ও স্যাচুরেটেড ফ্যাট শরীরে কোলেস্টেরল বাড়ায়, যা হার্টের জন্য মারাত্মক ক্ষতিকর। নিয়মিত খেলে হার্ট অ্যাটাক বা ব্লকেজের সম্ভাবনাও বাড়তে পারে। ময়দা দিয়ে তৈরি বিস্কুটে কোনো ফাইবার থাকে না, ফলে যারা প্রতিদিন বিস্কুট খান তাদের মাঝে মাঝে কোষ্ঠকাঠিন্য, হজমের সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে বাচ্চাদের মধ্যে এটি বেশি দেখা যায়। চিনি ও লবণ মিলে মস্তিষ্কে ডোপামিন নিঃসরণ ঘটায়, যেটা এক ধরনের আনন্দ দেয়, কিন্তু এটি আমাদের বিস্কুট খাওয়ার প্রতি আসক্ত করে তোলে। দিনে একটা বিস্কুট থেকে শুরু করে কখন যে 7টা 8টা খেয়ে ফেলি টেরই পাওয়া যায় না। তাহলে বিস্কুট যদি এত খারাপ হয় তাহলে বিস্কুট কি আমরা খাবো না? না, এমনটা নয়। বিস্কুট আপনি খেতেই পাবেন। চাইলে আপনি স্বাস্থ্যকর বিকল্পও বেছে নিতে পারেন, যেমন ঘরে ওটস বা নারকেল দিয়ে বানানো বিস্কুট খেতে পারেন আপনি, বাজারজাত বিস্কুট না খেয়ে। বিস্কুটের বদলে আপনি বাদাম ও শুকনো ফল খেতে পারেন। সন্ধ্যার সময় আপনি একটা ফল খেতে পারেন বা গ্রিন টি খেতে পারেন। মিষ্টির বদলে আপনি খেজুর বা দুধ চিঁড়ে খেতে পারেন। আপনি যদি চান তাহলে আপনি অভ্যাস বদলাতে পারেন, শুধুমাত্র দরকার আপনার সচেতনতা। আমি রুদ্রশ্রী, প্রফেশনাল ওয়েলনেস কোচ। বিগত 14 বছর ধরে মানুষকে হেল্প করছি শুধুমাত্র জীবনযাত্রা পরিবর্তনের মাধ্যমে কি করে সুস্থ থাকতে হয়। আপনি কি ইন্টারেস্টেড আমার সঙ্গে মিট করতে? তাহলে এখনই নিচে ডেসক্রিপশনে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন লিঙ্কে ক্লিক করে আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন, অনলাইন অর অফলাইনে। বন্ধুরা, বিস্কুট খেতে ভালো লাগে, এটা স্বাভাবিক, কিন্তু ভালো লাগার জিনিসই যদি শরীরের ক্ষতি করে দেয় তাহলে একটুখানি সতর্ক হওয়াই তো বুদ্ধিমানের কাজ, তাই না? আপনার পছন্দের বিস্কুটের নাম নিচে কমেন্টে লিখুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিন। ও হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আসছে আরও স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিও।